আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান ফরমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলরে সন্তুষ্ট করিবার লাই বলিয়ারে হিজরত করিব, তেই অদে এইন ফাইব। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর কেউ যদি এরা দুনিয়ার কোনো উদ্দেশ্যরে সামনে রাখি হিজরত করে, অথবা কোনো মাইফুয়ারে শাদি গরিবের খেয়ালে হিজরত করে, তো যেই খেয়ালে হিজরত গজ্জি ইগে নেই ফাইবু সোয়াব ফাইতুনো, আল্লাহর রসুলোর সন্তুষ্টি ফাইতুনো। যদিও খতা রসুলোর ভাষায় হওয়া যার, ইন সরাসরি আল্লাহর খতা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত যে, ও উম্মতল, আর রবে আরে সাতকান ওসিয়ত গুজ্জি, আওসানি রব্বি বিসাবঈন, আর রব আর প্রতিপালক আর সাতকান বিষয়ে ওসিয়ত গুজ্জি, উসিকুম বিহা, আয়ও তোমারারে এই সাতকান বিষয়ে ওসিয়ত গরির। প্রথমে ওসিয়ত গরজ যা আল্লাহ তাআলা তার হাবিবুরে, তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওসিয়ত গরজ যা উম্মতরে। আর দেশের মধ্যে স্বাভাবিকভাবে মা বাপর কথা ফোয়ালে নফুনিল, মুরব্বিয়লর কথা ফোয়ালে নফুনিল, বন্ধু বান্ধবর কথা বন্ধু বান্ধবলে নফুনিল, মরণর আগে যদি কোনো একখান ওসিয়ত গড়ি যায়, ওসিয়তি এনারে খুব গুরুত্ব দেয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামলরে বিভিন্ন সমত নসিহত গজ্জি। কোনো নসিহত শব্দ দিয়ে সাহাবাই কেরামলে তাবির গজ্জি, মনসুর খাসে বর্ণনা গজ্জি। কোনো উপদেশরে ওয়াজ বলি হইয়ারে বর্ণনা গজ্জি। কোনো উপদেশরে রসুলুর নির্দেশ হইয়ারে বর্ণনা গজ্জি। এইভাবে কোনো উপদেশরে ওসিয়ত শব্দ দিয়ারে বর্ণনা গজ্জি। হাদিসুর কিতাবল অন্বেষণ করলে দেখা যায়, সাহাবাই কেরামলে ওসিয়ত শব্দ ব্যবহার করে গজ্জি যে সমস্ত বিষয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে সাহাবাই কেরামলের বর্ণনা গজ্জি। সাহাবাই কেরামলে এই সমস্ত বিষয় ওসিয়ত শব্দ দিয়ে তাবির গজ্জি, মানুষের বুঝই। তার মানে এই হাদিসুত আল্লাহর নবী যে সাতকান কথা হই, সাধারণভাবে আল্লাহর নবীর সমস্ত কথা দামি, সাধারণভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা গুরুত্বপূর্ণ, সাধারণভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমলযোগ্য। কিন্তু এই সাতকান কথা, এই সাতকান উপদেশ আরো বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি, বেশি আমলযোগ্য। সাতকান উত্তম প্রথম এক নম্বরের ওসিয়ত আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত যে, আওসানি বিল ইখলাসি ফিস সিররি ওয়াল আলানিয়া, আর রবে আরে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দৃষ্টিতে নিজের ব্যক্তিগত বিষয়ও
জেনারেল বিষয়েও সর্বক্ষেত্রে গোপনে প্রকাশ্যে আর রবে আর এখলাসর ওসিয়ত গজ্জি। এখলাস এবার আরবি শব্দ, যদিও আরবি শব্দ হয় আর সিটেঙ্গা ভাষার মধ্যে এখলাস শব্দ এবে খুব পরিচিত শব্দ। বাংলার মধ্যে এবারে একনিষ্ঠতা হয়। এখলাসর সারমর্ম যে নিয়তরে পরিশুদ্ধ করি আল্লাহরে রাজি খুশি করি বেল্লাই যেইখনো খাম নবীর তরিকা অনুযায়ী করন। আল্লাহরে রাজি খুশি করি বেল্লাই যেইখনো খাম নবীর তরিকা অনুযায়ী করেন, ইয়ানোর শব্দ এখলাস। এক কথায় নিয়ত পরিশুদ্ধ করন। এখলাসর সারমর্ম দুইয়েন বিষয়। একখান বিষয় যে নিয়তরে শুদ্ধকরণ করিব, দ্বিতীয় বিষয় যে খামগান রসুলুর তরিকা অনুযায়ী অন করিব। যেইখনো খাম নিয়তরে শুদ্ধ করি রসুলুর তরিকা অনুযায়ী অনে করিবেন, এই খামিয়ানোর মধ্যে এখলাস পাওয়া যায়। এখলাস ইয়ান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এখতাল্লাই প্রায় হাদিসুল কিতাবর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজর ফলাফল নিয়তের উপর নির্ভর। ইয়ানোর মানে কি? অনর নিয়ত যদি পরিশুদ্ধ হয়ে যায় আমলের সোয়াব অনে অদ দেখাইবেন। নিয়ত যদি ঠিক ন থাকে জয় আমলের সোয়াব অনে নফাইবেন। হাদিস ইবের উগ্র প্রেক্ষাপট আছে। উগ্র মানুষ, উগ্র সাহাবি উগ্র মাইফুয়ারে বিয়ের প্রস্তাব দিয়ে, তখন মাইফুয়াইবে সাহাবির খোলজি যদি আর শাদি করতেছ তাহলে তোমার বাড়ি ঘর আত্মীয় স্বজন ব্যাগ গুণর সারিয়ারা মক্কাতুন মদিনা হিজরত করে চলিয়ে আইন করিব। হিজরত ইয়ান আসিল যে বহু বড় একখান এবাদত। হাজরুন মানি হইল যে সারিদন, হাজরুন শব্দ তো নেছি যে হিজরত। যদিও হিজরতি বা আর সাধারণভাবে মুখে হয়ে ফেলাই বহুত কষ্টর বিষয়। অনর নিজের বাড়ি, নিজের বিড়ে, নিজের জাগা জমিন, নিজের আত্মীয় স্বজন ব্যাগ গুণর সারি শুধুমাত্র রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির লাই অনে আরেক জায়গা জন গই ইয়ানোর হজ হিজরত। ফাতহে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে মক্কা শরীফুত যে সমস্ত মুসলমান অল আসিল কাফের অলর প্রতিবন্ধকতার লাই ইতারা স্বাধীনভাবে এবাদত গরিত না পাইত। এখতাল্লাই আল্লাহর ফকতুন হিজরতর নির্দেশ আসিল। হিজরতর নির্দেশ কি? যদি স্বাধীনভাবে এবাদত গরিত নফারত জয়, যেই জায়গাত এবাদত গরিত ফারিবে এই জায়গাত জগই। এখতাল্লাই আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত যে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। খনজ্ঞ মানুষ সারা জীবন কাফের আছিল, যেই মুহূর্তে যাইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাইবে ফরি বিশ্বাস গরি মুসলমান ওই যে বুগই বিগত জীবন যত লম্বা বুয়ক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরে মানুষ ইবেরে
সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো নিষ্পাপ করে দেয়। ওয়াল হিজরতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত ইয়ানো এন একখান গুরুত্বপূর্ণ এবাদত, মহৎ বড় এবাদত। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির লাই হিজরত গজ্জি যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত যে তার বিগত জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করি সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বানাই দেয়। সুবহানাল্লাহ। তাহলে হিজরত বহুত বড় ইবাদত ন। হিজরত ইয়ান গরম করে বোঝা খার সন্তুষ্টির লাই আল্লাহর। কিন্তু এই মানুষ ইবে যখন মাইফাইবের প্রস্তাব দিয়ে বিয়ের লাই মাইফাই বখত যে হিজরত করি মদিনা চলিয়াইন ফরিব, সাহাবি বে হিজরত করি মদিনা চলিয়ে এসি। তো এখন হিজরত কিল্লে গজ্জে যায় স্বাধীনভাবে আল্লাহর দাসত্ব করি বেল্লাই না বিয়ে করি বেল্লাই, শাদি করি বেল্লাই। একতাল্লাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান ফরমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলরে সন্তুষ্ট করিবার লাই বলিয়ারে হিজরত করিব, তেই অদে এইন ফাইব। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর কেউ যদি এর দুনিয়ার কোনো উদ্দেশ্যরে সামনে রাখি হিজরত করে অথবা কোনো মাইফোয়ারে শাদি গরিবের খেয়ালে হিজরত করে, তো যেই খেয়ালে হিজরত গজ্জি ইয়ে নাই ফাইবু সোয়াব ফাইতুনো আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি ফাইতুনো। একতাল্লাই প্রায় হাদিসুর কিতাবর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তরে পরিশুদ্ধ করণ। আর ইসলামের শিক্ষার মধ্যে সর্বপ্রথম স্তরের শিক্ষা হল যে নুরনি।